হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 5th সেমিস্টারে প্রথম যে মাইনর পেপার অর্থাৎ MN3 পেপার, এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে যে দুটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব, প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা আজকে পেয়ে যাবে। এবং আরও একটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। তাহলে কি ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি। তোমাদের 10 নম্বর বা 20 নম্বরের জন্য এই দুটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রশ্নের উত্তরগুলো আলোচনা করছি, তোমরা বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর বুঝে নাও। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে দেখো, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনের ভূমিকা বিশ্লেষণ করো। প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন সমূহ কেবলমাত্র শ্রমিক অধিকার রক্ষার প্রতিষ্ঠান নয়, বরং তারা রাজনৈতিক প্রতিক্রিয়ারও একটি অবিচ্ছেদ্য অঙ্গ। স্বাধীনতা উত্তর ভারতে শিল্পায়নের প্রসারের সঙ্গে সঙ্গে শ্রমিক শ্রেণীর ভূমিকা যেমন বৃদ্ধি পায়, তেমনি তাদের স্বার্থ রক্ষার জন্য সংগঠনগুলির প্রয়োজনীয়তাও বেড়েছে। শ্রমিক সংগঠনগুলি একদিকে শ্রমিকদের দাবি দাওয়া তুলে ধরে, অন্যদিকে সরকার ও রাজনৈতিক দলের সিদ্ধান্তে প্রভাব বিস্তার করার মাধ্যমে এক প্রকার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হিসাবে কাজ করে। ফলে শ্রমিক সংগঠন ভারতের রাজনীতিতে সামাজিক ন্যায় ও অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে আবির্ভূত হয়েছে। প্রাক স্বাধীন ভারতে শ্রমিক সংগঠনের সূচনা। প্রথম পয়েন্ট, ভারতে শ্রমিক আন্দোলনের ইতিহাস ঔপনিবেশিক যুগ থেকেই শুরু। 1908 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলকের গ্রেপ্তারের প্রতিবাদে বোম্বে অঞ্চলে প্রথম রাজনৈতিক ধর্মঘট সংগঠিত হয়। এই ঘটনাই শ্রমিক আন্দোলনের সূচনার চিহ্ন। পরে 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রতিষ্ঠা শ্রমিক সংগঠনের সর্বভারতীয় ভিত্তি তৈরি করে। লালা লাজপত রায়ের সভাপতিত্বে প্রতিষ্ঠিত এই সংগঠন শ্রমিক স্বার্থ রক্ষার পাশাপাশি স্বরাজ আন্দোলনের অংশ হয়ে ওঠে। ঔপনিবেশিক শাসনের অবসান ঘটিয়ে স্বাধীন ভারতের সামাজিক ও অর্থনৈতিক মুক্তি অর্জনের স্বপ্নেই শ্রমিক সংগঠনগুলি প্রাথমিক বিকাশ ঘটে। পরের পয়েন্ট হচ্ছে স্বাধীনোত্তর ভারতে শ্রমিক সংগঠনের বিস্তার। স্বাধীনতার পর শ্রমিক সংগঠনগুলির সংখ্যা ও প্রভাব ক্রমে বৃদ্ধি পায়। প্রায় প্রতিটি প্রধান রাজনৈতিক দলই তাদের নিজস্ব শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা করে। যেমন কংগ্রেস দল INTUC, কমিউনিস্ট পার্টির হচ্ছে AITUC, তারপর কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী CITU, জনতা দল হচ্ছে HMS এবং ভারতীয় জনতা পার্টি BMS। এই সংগঠনগুলি শ্রমিক শ্রেণীর অর্থনৈতিক স্বার্থ রক্ষার পাশাপাশি তাদের নিজ নিজ রাজনৈতিক মতাদর্শ প্রচারে ভূমিকা রাখে। ফলে শ্রমিক সংগঠনগুলি একদিকে শ্রমিক সমাজের মুখপাত্র, অন্যদিকে রাজনৈতিক দলের হাতিয়ার হিসাবে কাজ করে। তারপরে কি বলা হচ্ছে দেখো, শ্রমিক সংগঠনগুলির কার্যপদ্ধতি ও কৌশল। রাজনৈতিক বিশ্লেষক জোহারির মতে ভারতের শ্রমিক সংগঠনগুলির কার্যপদ্ধতি 3টি ধারায় বিভক্ত। একটা হচ্ছে দেখো INTUC, এখানে তাদের কাজ কি, আপোষমূলক ও শান্তিপূর্ণ নীতির অনুসারী, ধর্মঘট বিরোধী মনোভাব পোষণ করে। আর CITU জঙ্গি আন্দোলনের মাধ্যমে দাবি দাওয়া আদায়ে বিশ্বাসী, মার্ক্সবাদী আদর্শে অনুপ্রাণিত।
এআইটিইউসি কখনো আপোষমূলক কখনো জঙ্গি নীতিতে চলমান। শ্রমিক সংগঠনগুলি তাদের দাবি আদায়ের জন্য বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে। মালিক পক্ষের সঙ্গে আলাপ আলোচনা, সরকারের ওপর চাপ সৃষ্টি, স্মারকলিপি দাখিল, জনমত গঠন, বিক্ষোভ, ধর্মঘট, পথসভা আয়োজন ইত্যাদি। তারা কেবল শ্রমিক অধিকার নয়, সমাজের ন্যায়সঙ্গত শ্রম নীতি প্রতিষ্ঠার চেষ্টা চালায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, পরের পয়েন্ট, স্বাধীন শ্রমিক সংগঠনের উত্থান। বিংশ শতকের 70-এর দশকের শেষ দিকে যখন কংগ্রেসের একছত্র অধিপত্য ভাঙতে শুরু করে, তখন রাজনৈতিক দলনিরপেক্ষ স্বাধীন শ্রমিক সংগঠনগুলির উত্থান ঘটে। এই সময় দত্ত সামন্ত নামক প্রাক্তন কংগ্রেস নেতা ও তার আইনসভার সদস্য স্বাধীন শ্রমিক সংগঠনের উদ্যোগ নেন। বোম্বে পুনে অঞ্চলে তার নেতৃত্বে গঠিত সংগঠনগুলি দলীয় প্রভাব থেকে মুক্ত থেকে শ্রমিক স্বার্থরক্ষায় আন্দোলন পরিচালনা করে। ফলে শ্রমিক রাজনীতিতে এক নতুন ধারার সৃষ্টি হয়। পরের পয়েন্ট হচ্ছে শ্রমিক সংগঠনের ভূমিকার মূল্যায়ন। ভারতের শ্রমিক সংগঠনগুলির রাজনৈতিক দলগুলির সঙ্গে গভীরভাবে যুক্ত থাকায় তাদের স্বাধীনতা সীমিত হয়েছে। অধিকাংশ সংগঠন কোনো না কোনো দলের মতাদর্শে পরিচালিত হওয়ায় শ্রমিকদের স্বার্থের চেয়ে দলীয় স্বার্থই মুখ্য হয়ে পড়ে। দ্বিতীয়ত বলছে, শ্রমিক সংগঠনগুলির মধ্যে ঐক্যের অভাব শ্রমিক আন্দোলনের শক্তিকে দুর্বল করেছে। তৃতীয়ত, অনেক শ্রমিক সংগঠন জঙ্গি মনোভাবে শিল্প উৎপাদন ও অর্থনৈতিক উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করেছে। তবুও তাদের অবদান অস্বীকার করা যায় না। শ্রম আইন সংস্কার, ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে শ্রমিক সংগঠনগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার উপসংহার দেখো, ভারতের রাজনীতিতে শ্রমিক সংগঠনগুলি সমাজে অবহেলিত শ্রমিক শ্রেণীর কণ্ঠস্বর হয়ে উঠেছে। তারা শিল্পক্ষেত্রে ন্যায্য মজুরি, কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা অর্জনের জন্য লড়াই করেছে। তবে সংগঠনগুলির কার্যকারিতা বাড়াতে রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়ে ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল ভূমিকা গ্রহণ প্রয়োজন। সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও ন্যায়নিষ্ঠ ভারত গঠনের পথে শ্রমিক সংগঠনগুলির ভূমিকা আজও অপরিহার্য। পরের প্রশ্ন, আজকের ক্লাসের দ্বিতীয় প্রশ্ন, ভারতের যে কোনো একটি রাজনৈতিক দলের মতাদর্শ ও কর্মসূচি আলোচনা করো। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে তোমাদের শুরু করতে হবে। সেখানে কি লিখবে? ভারতের গণতান্ত্রিক প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলি দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর গুরুত্বপূর্ণ অংশ হিসাবে কাজ করে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতাদর্শ ও কর্মসূচির মাধ্যমে দেশে উন্নয়ন এবং নাগরিকদের কল্যাণ নিশ্চিত করার চেষ্টা করে। এদের মধ্যে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টি একটি প্রধান দল, যা বর্তমানে ভারতের কেন্দ্রীয় সরকারের নেতৃত্ব দিচ্ছে। এই প্রবন্ধে বিজেপি দলের মতাদর্শ ও কর্মসূচি বিশদে আলোচনা করা হবে। বিজেপি দলের মতাদর্শ, ভারতীয় জনতা পার্টির মূল মতাদর্শ হলো হিন্দুত্ব, যা প্রথমে ভারতীয় স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক নেতা বিনায়ক দামোদর সাভারকরের দ্বারা প্রবর্তিত হয়েছিল। এই দলের 5টি আদর্শ ঘোষিত হয়েছে। এগুলো হচ্ছে ভারতীয়দের জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করা এবং জাতীয় ঐক্য সংহতি সুদৃঢ় করা, ক্ষমতার বিকেন্দ্রীকরণের মাধ্যমে গণতন্ত্রকে সুদৃঢ় করা, ইতিবাচক ধর্মনিরপেক্ষতার নীতি গ্রহণ করা, গান্ধীবাদকে অনুসরণ করা ও সমাজবাদ প্রতিষ্ঠা করা। তারপরে আছে দেখো, সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে অবক্ষয় দেখা দিয়েছে তার প্রতিরোধ করতে মূল্যায়নের রাজনীতি প্রতিষ্ঠা করা। সহজ কথায় এই দলের আদর্শ হলো ভারতীয় দর্শন ও চিন্তাধারাকে অনুসরণ করে জাতীয় ঐক্য গড়ে তোলা এবং গান্ধীজির সমাজবাদ প্রতিষ্ঠা করা। এবার বিজেপি দলের কর্মসূচি দেখো। কর্মসূচির মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা। বিজেপি সবসময় জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষাকে অগ্রাধিকার দেয়। সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং সীমান্ত নিরাপত্তা ইস্যুতে কঠোর পদক্ষেপ গ্রহণের পক্ষে দলটি। দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকীকরণ ও প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য বিজেপি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তারপর দেখো, অর্থনৈতিক সংস্কার ও
আত্মনির্ভরশীল ভারত। দেখো, অর্থনৈতিক ক্ষেত্রে বিজেপি প্রধানত বাজারমুখী সংস্কারের উপর জোর দেয়। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত কর্মসূচি মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধি, প্রযুক্তিগত উন্নয়ন এবং দেশকে একটি আন্তর্জাতিক অর্থনৈতিক কেন্দ্র হিসাবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ছোট এবং মাঝারি শিল্পের উন্নয়নের জন্য বিশেষ নীতিমালা গ্রহণ করা হয়েছে যাতে দেশে কর্মসংস্থান বৃদ্ধি পায়। পরের পয়েন্ট হচ্ছে সামাজিক কল্যাণ। সামাজিক ক্ষেত্রে বিজেপির কর্মসূচির মধ্যে রয়েছে গ্রাম উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা এবং দারিদ্র্য ও প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন। উজ্জ্বলা যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, আয়ুষ্মান ভারত প্রভৃতি কর্মসূচি দেশব্যাপী সামাজিক কল্যাণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সব কর্মসূচির লক্ষ্য হল দেশের প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করা এবং তাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা। পরের পয়েন্ট হচ্ছে শিক্ষা ও বিজ্ঞান। শিক্ষা ও প্রযুক্তির উন্নয়নে বিজেপির নতুন শিক্ষানীতি 2020 প্রবর্তন করে। এর মাধ্যমে দেশীয় শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক সংস্কার আনা হয়েছে এবং শিক্ষাকে আরও সমসাময়িক ও প্রযুক্তি নির্ভর করার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া প্রযুক্তি গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করার জন্য নানা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারপরে দেখো, ধর্মীয় ও সাংস্কৃতিক ঐক্য। এই পয়েন্টের মধ্যে কি বলা হচ্ছে? দেখো, এই পয়েন্টের মধ্যে বলা হচ্ছে বিজেপি ধর্মীয় এবং সাংস্কৃতিক ঐক্য প্রচারে বিশ্বাসী। ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতার নীতি মেনে চললেও দলটি হিন্দু ঐতিহ্য এবং সাংস্কৃতিক পুনর্জাগরণে বিশেষ মনোযোগ দেয়। রাম মন্দির নির্মাণ এবং কাশ্মীর থেকে 370 নম্বর ধারা বাতিলের মতো উদ্যোগগুলিও দলের ঐতিহ্য ও সংস্কৃতি সংক্রান্ত নীতির প্রতিফলন। এবার উপসংহারে কি লিখবে? দেখো, উপসংহারে লিখবে কি, ভারতীয় জনতা পার্টি মতাদর্শ এবং কর্মসূচি ভারতীয় সমাজে একটি বিস্তৃত পরিসরে প্রতিনিধিত্ব করে। দলটি একদিকে হিন্দুত্ববাদ এবং সংস্কৃতি জাতীয়তাবাদের প্রচারে মনোনিবেশ করে, অন্যদিকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যাপক সংস্কারের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নের দিকে মনোযোগ দেয়। বিজেপির এই নীতি ও কর্মসূচিগুলি দেশের উন্নয়নকে একটি নতুন দিগন্তে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পিত, যা ভারতকে একটি শক্তিশালী ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করতে সহায়ক। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্নের উত্তর।